বম ভোলানাথ। জয় ভোলানাথ। পূরণের সময় আসিয়া গিয়াছে। চিকরি মিকরি চাম চিকরি। কে আপনারা? তোর বাপ, মানে ওই শয়তানের বাপ। ধ্যান করিতেছিলাম শয়তানের, হঠাৎ ভাঙ্গা গেল। কে যেন তেরা কইরা এখানে নিয়ে আইল। বম ভোলানাথ, এইখান দিয়ে যাইতেছিলাম, গন্ধ পাইলাম। শয়তানের গন্ধ পাইয়া ঢুকিয়া পড়িলাম। বল, তোদের মধ্যে রহমান আর আমিনা কে আছে? আমি রহমান বাবা। আমি আমিনা বাবা। আর আমি টিনা। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। দুই শয়তানের জায়গায় তিন শয়তান পাইয়া গেলাম। দেখি তোর হাতটা দেখি। বাবা, পাইয়া গেছি, বহুত আচ্ছা। আরে পাইয়া গেছি, একে খাঁটি শয়তানের হাত। মাইন্সের স্বপ্ন দেখে চোখে, আর ওর হাত তো স্বপ্নে ভরা। ইবলিশ থেকে শুরু করিয়া বড় বড় শয়তানেরা তোর কাছে হার মানিয়াও যাইবে। তুই হইবি এই বাড়ির মালিক, বাড়ির সব কাজ তোর হুকুমে হইবে। আসতে বলো, এ বাড়ির মালিক দুলাভাই শুনলে মেরে বের করে দেবে। বম ভোলানাথ, আরে বাহির করবে না, তোর হাতে রাজযোগ আছে। রাজা হোগা তুম, রাজা হোগা। চিকরি মিকরি চিকরি। আর তোর বউ হইবে রাজরানী। তাহলে আমি হব রাজকন্যা। তুই কোচ হতে পারবে না। তবে একটা জিনিস হইতেই পারবি, এই বাড়ির মালিকের পোলারিয়া কইরা ঘরের মালিকানি হইতে পারবি। কিন্তু কিন্তু কি বাবা? কিন্তু শিক্ষা লাগবে, শয়তানের ট্রেনিং। হ্যাঁ, সাজিবকে বিয়ে করে ওকে বশ করার জন্য যত মন্ত্র আছে আমার দিদি ভাই শিখাইয়া দেবে। ওকে এখানে যত্ন করিয়া রাখিতে হইবে। না না, আমি থাকিব না, পায়ে ধরিয়া বলিলেও থাকিব না। ওদের কোটি কোটি টাকা লাভ হইয়া যাইবে গুরু, তবে আমার কি হইবে? আরে হবে হবে, সব কিছু হবে। কোটি টাকার ইজ্জত হবে, কোটি টাকার মান সম্মান হবে। হ্যাঁ, আরে জলদি করিয়া পায়ে ধো। তোমাকে আমরা যেতে দেব না মা। ও কিছু না, ও কিছু না। আমার দিদি ভাইয়ের একটু ঘোড়া রোগ আছে, মাঝে মধ্যে লাথি মারিয়া দেয়। তবে ওটা সহ্য করে থাকতে পারলে সমস্ত বাড়ির মালিক হবি তোরা। তখন দেখবি বেদের মেয়ে জ্যোৎস্নার মতো খালি টাকা পড়তেই থাকবে। টাকাই টাকা, টাকাই টাকা, টাকাই টাকা, কোটি টাকা। আর চলিয়া গেলে যাবে না, যাবে না। ইয়ে আমাকে না, আমার মারতে পারে। আমাকে বাড়ির মালিক না করে আমরা যেতে দেব না। এক শর্তে থাকতে পারি, কেউ আমার কাজে বাধা দিতে পারিবে না। তা দেব না, কিন্তু দুলাভাই কি বলবো? বলবে নতুন কাজের মেয়ে কমলা বেগম। ভাবি চলে যাবার পর কদরি বেগম দেশে চলে গেছে, এখন তার জায়গায় কমলা বেগম এসেছে। মগার এর মধ্যে একটি কথা আছে, আমার দিদি ভাই একটু পর্দা করে। কোনো পর্দা নষ্ট হবে না। হ্যাঁ, ওর পর্দা নষ্ট হয়ে গেলে তোদের শয়তানি ফাঁস হয়ে যাবে। তখন তোমাদের রাজা রানী রাজকন্যার স্বপ্ন শেষ হইয়া যাইবে। ইকরি মিকরি চাও চিকরি। বাবা, কি বাত দিদি ভাই। আমি চলিয়া যাইতেছি, তুমি এখানে থাকিয়া তোমার কাজ করিয়া নাও। হ্যাঁ, আমার দোয়ার আশীর্বাদ তোমার সাথে সাথে আছে। হ্যাঁ হ্যাঁ, কি বাত হ্যায়। বম ভোলানাথ, বম শয়তানের আখড়া। তুমি তোমার মতো থাকবে, কোনো সমস্যা হবে না। কি বলো? হ্যাঁ, তুমি তোমার মতোই থাকবা। ইকরি মিকরি। আমার ফাইল, আমার ফাইল গেল কোথায়? হ্যাঁ, গেল কোথায়? কদরি, রহমান, আমিনা, সব গেল কোথায়? হ্যাঁ, গেল কোথায়? সব মরছে আব্বাজান, আমি আইছি। তুমি কে? তুমি তুমি দুলাভাই, নতুন কাজের মেয়ে কমলা বেগম। স্বামী শ্বশুর বড় হারামি, মাইরা বাইর করে দিছে। না না, স্বামী শ্বশুর খুব ভালো, তাই তাগো বাড়িতে কতগুলো আশ্রিত শয়তান থাকে, খায় আপনাকে মতো। তারাই আমারে তাড়াইয়া দিছে। কদরি কোথায়? ছুটিতে গেছে। এই যে আব্বাজান আপনার ফাইল। আর কিছু লাগবে? না 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 না, তুমি কাজের মেয়ে হয়ে এই ফাইল কি করে খুঁজে বের করলে? আমার হাতে জাদু আছে। বেয়াদবি মাফ করবেন আব্বাজান,
একটা কথা কই, আমি কাজের মেয়ে ঠিকই, তাই একটু উপরের লেভেলের। আমার ড্রেস দেখলে বুঝেন না? আমার হুকুম ছাড়া কাজের লোক রাখতে তোদের কে বলেছে? তাইলে বাইর করে দিই? না না থাক, মেয়েটাকে দেখি ভালোই মনে হচ্ছে, লেখাপড়া জানা মেয়ে, ভালোই হবে। থাক থাক থাক। সজীব কোথায়? ওকে বলিস আগামী রোববার ওর মায়ের খুনের কেস আদালতে উঠবে। অর্ডার অর্ডার অর্ডার। মহামান্য আদালত, এই কেস একদম পানির মতো পরিষ্কার। কোটিপতি মনির চৌধুরী ব্যবসা উপলক্ষে চিটাগাং যাওয়ার সময় তার স্ত্রী সালমা চৌধুরীকে বাড়িতে তার স্ত্রীর বান্ধবী রাহেলার কাছে রেখে যান। সেই সুযোগে ওই বান্ধবী নামের কাল সাপ চৌধুরীর স্ত্রীকে গলা টিপে মেরে 25 লক্ষ টাকা নগদ ও হীরার হার নিয়ে পালিয়ে যায়। এই ফাইলে তখনকার তদন্তকারী কর্মকর্তার সব তথ্যই লিপিবদ্ধ আছে। তাই আমি আদালতের কাছে আর্জি পেশ করছি, এই আসামিকে এমন শাস্তি দেয়া হোক যাতে আর কেউ যে থালায় খায় সেই থালা ছিদ্র করার সাহস না পায়। দ্যাটস অল ইওর অনার। মহামান্য আদালত, আমার বিজ্ঞ বুদ্ধিমান বিদ্বান প্রতিপক্ষের কথা শুনে মনে হইল এটা আদালত না হয়ে নাটকের মঞ্চ হইলে ভালো হইতো। অর্ডার অর্ডার অর্ডার। আপনি কে? আমি রঙ্গমঞ্চের একজন শিল্পী। এই আমার ওকালতনামা। রাহেলা বেগমের পক্ষে ওকালতি করার জন্য আপনার অনুমতি চাই মহামান্য আদালত। প্রসিড অন। থ্যাংক ইউ মহামান্য আদালত। আমি অ্যাডভোকেট আসান আলী, MA LLB। অনেকদিন হয়েছে ওকালতি ছাইরা দিছি, কারণ এই সত্যরে মিথ্যা আর মিথ্যারে সত্য বানানো এই খেলা আমার ভালো লাগে না হুজুর। তাই গ্রামে গ্রামে ঘুরে বেড়াই আর মানুষের মুশকিল আসান করি। তাতে হয় কি, এই মনটার ভিতরে একটা সুস্থ ভাব থাকে আর কি। হুজুর, এই মিস্টার গোলাম আলী সাহেবের মাথায় একটু গন্ডগোল আছে মনে হয়। উনি সাক্ষী আনলো, আর সেই সাক্ষী পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখা কইল আমি খুন হইতে দেখিয়াছি। তা হুজুর, উনার সাক্ষীরা কি ওত পাইটা খাড়াইয়া ছিল যে কখন একটা খুন হইব আর তা ওনারা খাড়াইয়া খাড়াইয়া দেখবো? অর্ডার অর্ডার অর্ডার। আপনি কি বলতে চান? মহামান্য আদালত, আমি আর কিছু কইতে চাই না। এই রহমান সাহেবরে একটু জেরা করার অনুমতি চাই।